জীবনে প্রতিটা মানুষ পৃথিবীতে আসছে। এই পৃথিবীতে তাদের একটা নাট্যমঞ্চ, আর এখানেই সবাই অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। প্রত্যেকেরই কিন্তু কেউ হয়তো অভিনেতা, কেউ আবার অভিনেত্রী, এবং কেউ হয়তো সিনেমা জগতে চলে গেছে, সেই জন্য সে রিয়েল হিরো, ভিলেন এবং অনেক ছোট শিল্পী, বড় শিল্পী বিভিন্ন রকম মাপের হয়। আর যারা অভিনয় করে না তারাও কিন্তু জীবনের অভিনয় সঙ্গে একটা যুক্ত। কেউ বাড়িতে, কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ বাসে, কেউ রাস্তায়, কেউ চায়ের দোকানে। সমগ্র জায়গায় যে যখন যেখানে আছে তখনই সে হচ্ছে অভিনেতা অথবা অভিনেত্রী। জীবনটা এমনই হয় হয়তো। আজকে আমরা দেখলাম অভিনেতা রাহুল ব্যানার্জি, রাহুল অরুণোদয় ব্যানার্জি প্রয়াত হয়েছেন। দেখে বা শুনে খুবই খারাপ লাগছে। জীবনের মাত্র 42টা বছর পৃথিবীর জন্য এসেছিলেন। কিছুটা সময় দিয়ে অনেক দূরে পাড়ি দিয়েছে। 1983 সালে থেকে 1926 সাল, এর মধ্যেই যে অভিনয় করে গেছেন এবং ভালো লিখতেন এবং কোনো সময় কারোর কাছে মাথা নত করেনি এবং অভিনয়টা খুব দক্ষতার সাথে করেছে। প্রত্যেকের চোখে জল, প্রত্যেকেই রাহুল যে ব্যানার্জি, তাকে যারা চেনে তাদের তো আরও বেশি কষ্ট হবে। খুব কাছের থেকে যারা দেখেছে, অভিনয় করতে দেখেছে বিভিন্ন সময়, তাদের সাথে একসাথে ওঠা বসা এতদিন ধরে যারা করেছে তাদের ভীষণ কষ্ট হবে। তার সাথে সহযোগী একসাথে যারা অভিনয় করেছে তাদের যে কী কষ্ট হয় তারাই জানে একমাত্র। কিন্তু আমরা হয়তো বুঝতে পারবো না, আমরা অনেক দূরে আছি, কিন্তু টিভি পর্দাতে দেখেছি, অনেকগুলো সিনেমা দেখেছি। সেই সব সিনেমা দেখে চিরদিনই তুমি যে আমার যে সিনেমা, তাতে অভিনয় করতে দেখেছিলাম এবং পরপর অনেক সিনেমা করেছে, অনেকগুলো ভালো ভালো দিক করেছে। বেশিরভাগই তার সিনেমাতে দেখেছি যে একটা অত্যাচার হয়েছে, তার ওপর নিষ্ঠুরতা হয়েছে, বিশেষ করে মেরে ফেলা একটা যেন ছিল সিনেমার মধ্যে। রিসেন্টলি বছর দুয়েক আগে বোধহয় হবে বা 3 বছর আগে শঙ্কর মুদি বলে একটা সিনেমা বেরিয়েছিল। তাতে কিন্তু ছোট একটা অভিনয় ছিল রাহুল ব্যানার্জি সে এলো, সে ভয়ে ছিল, বাড়িতে কোনো মতে মায়ের সাথে একটুখানি ক্ষণিকের আলাপ, তার কিছুক্ষণ পরেই তাকে গুলি করে মেরে দিল। কেমন যেন মনে হচ্ছে ওটাই যেন জীবনের শেষ দিন ছিল। সিনেমাটা 2বার দেখেছি। কিন্তু জীবনও এরকম হয়, পৃথিবীতে আসে, কেউ আপনাকে আনন্দ দিয়ে গেল, কেউ দুঃখ দিয়ে গেল, সেগুলো চিরতরে থেকে যাবে। আর জীবনে সত্যি সত্যি যখন চলে যায় তখন ওই অভিনয়টা মনে হয় সত্যি জীবনে বোধহয় এই অভিনয়টা আমাদের শিখিয়ে গেল, বুঝিয়ে গেল, না কি করলো আমরা কিছুই বুঝতে পারি না সঠিকভাবে। যে এমনও অভিনয় করতে পারে যে সত্যি সত্যি চলে যাওয়ার মতো, যে দীঘার তালসারিতে গেল আর নৌকো থেকে জল নেওয়া বা জল তোলার একটা দৃশ্য ছিল। ভোলে বাবা পার করেগা বলে একটি সিরিয়ালে অভিনয় করতে গিয়ে তার সহযোগীরা বলেছিল আর বেশি দূর যাবেন না, আস্তে আস্তে, সে বলছে না একটু এগিয়ে যাই, বা সেরকমই একটা শোনা যায় যে একটু জলের ঢেউ এসছে, তাকে ফেলে দিয়েছে বা পড়ে গেছে, তাকে 1.5 ঘন্টা পাওয়া যায়নি এবং তার সাথে সাথে বোর্ড নামিয়েছিল, খুঁজতে যখন পাওয়া যায় নাকি অনেকটা দেরি হয়ে গেছে। কেউ বলছে
তখনও বেঁচে ছিল, আবার কোনো সময় জানা যাচ্ছে মারা গেছে, স্পট ডেড, মানে ব্রড ডেড। হসপিটালে যাওয়ার আগেই নাকি তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। এমন একটা দৃশ্য, মানে তার আগে তো শরীর তো খারাপ ছিল না শুনেছি, যে শরীর তেমনভাবে তার ভালোই ছিল, অভিনয় করছিল এবং প্রতিটা সিরিয়াল বা সিনেমাতে দক্ষতার সাথে পরিচয় দিয়েছে। তার লেখাতে তো যারা জানে, বিশেষ করে তার লেখাও অসাধারণ ছিল। দীঘা থেকে একটু দূরে উদয়পুর, তারপরেই সেখানে তালসারি, সেখানেই উনি আর কি জলে তলিয়ে গিয়েছিলেন শোনা যায়, মানে জলে ডুবে মারা যায়। এরকমই কিছু একটা দুর্ঘটনা এমনভাবে ঘটে গেছে, কেউ বিশ্বাসই করতে চাইছে না। আমরাও ভাবতেই পারছি না যে এরকমও জীবনে ঘটতে পারে, এরকম হয়, এরকম হতে পারে। জীবনে বারবার টিভিতে দেখেছি, আর সেটা আজকে নেই পৃথিবীতে। এমন একটা মানুষ, এটা একটা খুবই খারাপ লাগে যে একটা অভিনেতা এলো, অভিনয় করলো কিছুদিন, তারপরে চলে গেল পৃথিবী ছেড়ে অনেক দূর, অনেক দূর, আর তার অভিনয় আমরা তার দেখতে পাবো না। এমনই কিছু কিছু মানুষ হয়তো আছে, আমরা লড়াই করছি প্রতিদিন বিভিন্ন রকমভাবে। কত লোক কত মানুষকে ঠকাচ্ছে, কত লোক বিভিন্ন রকমভাবে মিথ্যে কথা বলছে, কত রকমভাবে কেউ কাউকে মেরে ফেলছে, কেউ কাউকে কেটে ফেলছে, কত লোক কত মানুষকে দুঃখ দিচ্ছে, বিভিন্ন রকমভাবে কেউ কাউকে শেষ করে দিচ্ছে তিলে তিলে, কেউ কাউকে বেঁধে রাখছে, কখনো কোনো ব্যক্তিকে জোর করছে, জোর করে কোনো জায়গায় বিক্রি করে দিচ্ছে, কেউ কিডনি কেটে নিচ্ছে, কেউ হাত পা কেটে নিচ্ছে, কেউ হাত পা ভেঙে ভিখারি বানিয়ে দিচ্ছে পয়সা উপায়ের জন্য। বিভিন্ন রকমভাবে কোনো না কোনো মানুষ, কোনো না কোনো প্রাণীর ওপর কোনো না কোনো ব্যক্তি অবিরাম হয়তো অত্যাচার করে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত। পৃথিবীটা একটা আশ্চর্য জায়গা, যেন দেখে মনে হয় যে সত্যি এইভাবেই চলে। কেউ খেলাধুলো, কেউ গান, কেউ নাচ, কেউ লেখক, কেউ গায়ক, কেউ শিল্পী আঁকে, কেউ দোকানদার, কেউ হয়তো গাড়ি চালায়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে তারা জীবনে অভিনয় করছে, একে অপরকে আনন্দ দিচ্ছে। বিভিন্ন রকমভাবে মানুষের জীবন বিভিন্ন রকম হয়, প্রতিটা সময় যেন একটা করে যেন অভিনয় কেউ না কেউ করে যাচ্ছে। আবার কেউ জোর করে তাদের দিয়ে অভিনয় করিয়ে নিচ্ছে, জোর করে কাজ করিয়ে নিচ্ছে, এমনও হয়। রাহুল অরুণোদয় ব্যানার্জি পৃথিবীতে এলো, আনন্দ দিল, অভিনয় করলো সুন্দরভাবে, আর জলের মধ্যে আস্তে আস্তে তলিয়ে গেল। একটা কেমন যেন অনুভূতি, কেউ বিশ্বাস করতে চাইছে না, চোখ মুখ ছলছল করছে। জীবনটা কেমন যেন, জীবনটা সত্যি যেন দুঃখের না বেদনাদায়ক, কিছুই বলার থাকছে না। যে সবথেকে বড় কথা, বারে বারে দেখি আমরা জীবনে যে মানুষ এত কিছু দেখার পরেও চলে যাবে পৃথিবী ছেড়ে একদিন। হয়তো কেউ 10 মিনিট পরে, 10 মিনিট আগে, অথবা 1 ঘন্টা 2 ঘন্টা, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস থেকে 1 বছর কি 2 বছর, 6 বছর পরে, 7 বছর পরে কি 10 বছর পরে সে মারা যাবে। তারপরেও কোনো মানুষ কোনো ব্যক্তির ওপর অত্যাচার করছে নির্বিচারে, মারছে, ধরছে, কাটছে, পুড়ি দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে কোনো বাড়ি ঘর মন্দির, কেউ পুকুর, কেউ নদী নালা, সব শেষ করে দিচ্ছে। কিন্তু এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে, সে নিজে ভাবতেই পারে না, বা ভাবার হয়তো সময়ই নেই। এমন যে হয়, এমন হতে পারে, কেউ কখনো কল্পনাই করতে পারে না। জীবন কেমন হয়, জীবন কেমন হওয়া উচিত, জীবনের মানে কি, জীবন মানে কি,
জীবনে অনেক কিছুই মানুষের কাছে অধরা। মানুষ সত্যিই জানে না যে কি করা উচিত জীবনে, পৃথিবীতে কেন এলাম, কিসের জন্য এলাম, কি করে গেলাম, আর আগামী দিনে কি তাকে নিয়ে ভাববে বা চিন্তা করবে। কখনো কেউ ভেবেছে, কখনো কেউ ভাবে না, অথবা কারোর ভাবার সময়ই নেই, ভাবার মতো তার কাছে কল্পনা জগতই নেই। এমন এক অসহায় জীবন, কত মানুষের কত রকমভাবে জীবনে আসে যায়, কত রকমভাবে কত মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, কেউ হাসে, কেউ হয়তো সোনার চামচ নিয়ে আছে, কেউ হয়তো এমনিভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন। কেউ রাস্তায় জন্মাচ্ছে, কেউ হসপিটালে জন্মাচ্ছে, কেউ আবার জলে জঙ্গলে জন্মাচ্ছে। তারপরে একটা সময় আসে, জীবন পাল্টায়, স্কুল লাইফ হয় আলাদা, আলাদা হয় জীবন, জীবন পাল্টায় সময়ের সাথে সাথে। জীবন চলেছে যেন এক ছন্দময় জীবনের সাথে। জীবন কেমন, জীবনে যে কি হচ্ছে আগামী দিনে আমরা বোঝার চেষ্টাই করি না। কেউ যেন আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে, কেউ বলিয়ে নিচ্ছে, কেউ বলাচ্ছে। এইভাবেই হয়তো জীবন হয়, জীবন বাবা এইভাবেই হয়তো এগিয়ে যেতে হয়। আর হঠাৎ করে একদিন দমকা হাওয়ায় সব যেন শেষ হয়ে যায়। জীবন কেমন হয় সত্যিই আমাদের জানা নেই। প্রত্যেকেই আমরা দৌড়চ্ছি, কেউ হয়তো পয়সার জন্য, কেউ নিজের নাম পরিচয় তৈরি করার জন্য, কেউ নিজেকে উজাড় করে দিচ্ছে, কেউ বলছে কিছুই হবে না, আর কোনোদিন কিছু করার নেই। জীবন কেমন হয় সত্যিই আমাদের কাছে জানা নেই। অভিনয় করতে এসেছিল না অভিনয় করে গেল, আর কি অভিনয় দেখিয়ে গেল, অভিনয়টা ঠিক আমার যেন জানা হলো না। অভিনয়টা বোধহয় আমার শেখা হলো না। অভিনয়টা ঠিক আমাদের বোঝা হলো না। আর অভিনয়টা কি কাউকে বুঝতে দিল না। অভিনয় কেমন হয় তা মনে হয় কারোর জানা নেই। অভিনয় কিভাবে করতে হয় তা বোধহয় বোঝার ক্ষমতা নেই। অভিনয় কেমন হতে পারে তা যেন কেউ বুঝতে না পারে। অভিনয় কেমন হতে পারে, অভিনয়ের মানে কি, অভিনয় মানে জীবন কেমন, জীবন কি, কিভাবে চলতে হয়, কিভাবে ঘুরতে হয়, কিভাবে শব্দ করতে হয়, জীবনে একটা বিন্দু না একটা সিন্ধু, জীবন মানে বিশাল না ক্ষুদ্র, না শেষ না অনন্ত, জীবন মানে কি সূর্য, চাঁদ, তারা, না সমুদ্র, না গঙ্গা, না পুকুর, না ডোবা। জীবন মানে, অভিনয় মানে আমাদের ঠিক জানা নেই। জীবন মানে একটা উৎসর্গ, জীবন মানে কিছু জানিয়ে যাওয়া, কিছু বুঝে যাওয়া। জীবন মানে আমরা কোথায় আছি, কোথায় হারিয়ে গেলাম। জীবনের মানে কি সত্যিই আমরা জানি না। জীবন কেমন হতে পারে তা আমরা কখনো ভেবে দেখার চেষ্টাই করিনি। জীবন কি হয়, জীবনে আমরা কি করতে এসেছি তা নিজেকে কখনো প্রশ্নই করিনি। জীবনে শুধু আমরা ভেবেছি পাবো পাবো আর পাবো, শুধু পাওয়ার ইচ্ছা, পাওয়ার জন্য অন্যকে মেরে কেটে যেভাবে হোক ঠকিয়ে আমরা বড় হতে চাই। জীবনে আমরা শুধু এটাই শিখতে চাই, অভিনয়টা আমরা যেন ওপর থেকে শিখে এসেছি, যেন এটা গড প্রাপ্ত, মানে ভগবান প্রাপ্ত। যে জীবনে কত রকম অভিনয়, কেউ কেউ বলে ও বোধহয় ভগবান প্রাপ্তভাবে এসেছে, গড গিফট। এমনই হয় বোধহয় অভিনয়। অভিনয়ের কোনো শেষ নেই মনে হয়। অভিনয়টা মৃত্যুর পরেও চলতে থাকে, তারপরে চলতে থাকে, হাজার হাজার বছর আগে চলতে থাকে, দিনের পর দিন চলতে থাকে। যেমন আমাদের দেশে কত মন্দির আছে, কত মন্দিরের কারুকার্য আছে, সেই শিল্পীরা মারা গেছে, তাদের হাত কেটে নেওয়া হয়েছে, তারা যেন আজও জীবিত আছে। ওই মন্দিরের যে ভাস্কর্য তারা খোদাই করে গেছে, একটাও হাতুড়ি বা একটা ছেনি তাদের কাছে ছিল কি না আমরা জানি না, কিন্তু
2000 বছর আগে কত মন্দির, কত কীভাবে তারা খোদাই করে গেছে, এটাও তো জীবনের একটা অভিনয়। কীভাবে করলো, কে তাদের শেখালো, কীভাবে শিখলো, তাদের মনটা কেমন ছিল, মনের ভেতর কি চলছিল, মনের ভেতরে কি থাকলে তবে ওই ধরনের শিল্পী সত্তা, তারা ওই ভাস্কর্য, যে আমাদের অজন্তা ইলোরার যে পাহাড় কেটে কেটে তাদের 3-4টে জেনারেশন ধরে ওই কত হাজার লক্ষ যে পাথর সরিয়ে তারা একটা মূর্তি থেকে শুরু করে একটা পাথরকে কেটে ওপর থেকে নামিয়ে নামিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামালো, কি করে সম্ভব, কি করে করলো তারা বুঝতে পারি না, ভাবতে পারি না। জীবন যে এমন হয়, এমন হতে পারে, কল্পনা করা যায় না। সত্যি একে আবার ভেঙে ফেলার জন্য কত মানুষ তৎপর হয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিয়েছে। সেটাও কি অভিনয় ছিল না বাস্তব ছিল? সত্যি কি ভেঙে দিয়েছে? মন থেকে কি আমরা মেনে নিয়েছি? কেমন হতে পারে? কিভাবে চলছিল জীবন? জীবনের মানেটা কি? সত্যিই বুঝতে পারলাম না। জীবনে শুধু জানতে পারছি যে এটা করেছিলাম, ওটা করেছিলাম, আর জীবন একদিন যখন শেষ হয়ে যায় তখন কি যে হয়, সবাই তখন বোধহয় তাকে যারা চেনে তারা ভীষণ কষ্ট পায়। যখন ভাবি আজ থেকে অনেক বছর আগে, প্রায় 4400 বছর আগে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গেছিল, যে 10,000 লক্ষ যে তাপ, তার ফলে কিন্তু ধ্বংস হয়ে গেছে। এটা প্রত্নতত্ত্ববিদরা যারা গবেষণা করেছে তারা বলেছে, তাদের মাধ্যমে জানা গেছে। তাহলে 10,000 লক্ষ ডিগ্রি তাপমাত্রা কোত্থেকে তৈরি হলো? কোনো কি এটা স্বাভাবিক দুর্যোগ বলে মনে হয় যে সিন্ধু সভ্যতা শেষ হয়ে গেছিলো একটা দুর্যোগের কারণে? যদি না তারা কোনো অ্যাটম বোম বানাতো 4400 বছর আগে, তেমন তাপ কি সৃষ্টি করা সম্ভব হতো? এটা যখন জানলাম, বোঝার চেষ্টা করলাম, অনুভূতি নেওয়ার চেষ্টা করলাম, তাহলে এটাও কি অভিনয় করেছিল? না অভিনয় করে আমাদেরকে শেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে হিন্দু সভ্যতা বা হিন্দু যারা, তারা আদি অনন্তকাল ধরে চলে আসছে, পৃথিবীর জন্মের লগ্ন থেকে চলে আসছে, এখনও পর্যন্ত চলে আসছে, তাকে শেষ করে দিচ্ছে বিভিন্ন জন, বিভিন্ন মানুষ, বিভিন্ন সময়ে এই ভারতবর্ষকে শেষ করেছে বিভিন্ন রকমভাবে। ভারতের মানুষকে তাদের মন থেকে মুছে দিতে চাইছে। যখন গাছের তলায় বই পড়ানো হতো, তারা বিভিন্ন রকম শিল্পচর্চাতে মন্দিরই ছিল একমাত্র শ্রেষ্ঠ জায়গা। ভারতবর্ষ মানে একটা মন্দির। সেখান থেকে অভিনয়, নাচ, গান, কবিতা, শিল্প সত্তা, বিজ্ঞান চর্চা, লেখালেখি, চিকিৎসাবিদ্যা, দর্শন, অঙ্ক থেকে শুরু করে আরও যে কত কিছু তারা আবিষ্কার করেছে বা শিখত, এবং সেই সত্তাকে তারা কেউ না কেউ এসে ধ্বংস করেছে, কখনো ইংরেজ, কখনো মুসলিম যে রাজারা এসে তারা পুরো শেষ করে দিয়ে আজকে কিন্তু জীবনকে শেষ করে দিয়েছে, পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। যারা ওই গাছের তলায় পড়তো, দর্শন, কবিতা, লেখালেখি থেকে শুরু করে নালন্দা বিশ্ববিদ্যালয় শেষ করে দিয়েছে। জীবন মানে কি, অভিনয় মানে কি, আজকে শুধু ভাবতে হয় যে জোর করে হোক বা আমাদেরকে শেষ করে দিয়েছে। প্রতিটা দিন এরকমভাবে হেরে যাচ্ছে প্রতিটা মানুষ। জীবনের সাথে সাথে মানুষ কাউকে জোর করে হারিয়ে দিচ্ছে, কাউকে মেরে ফেলছে সামান্য গায়ে রং লেগেছে বলে। ছেলেটাকে পুড়িয়ে দিল বাংলাদেশে। শুধু ভাবতে হয় সেখানে দীপু ছিল আর রং মাখায় ছিল ওর তরুণ বলে। কেমনভাবে শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন, জীবন শেষ হয়ে যাচ্ছে, জীবনকে শেষ করে দেয়। কত অভিনেতা চলে যাচ্ছে, সুশান্ত সিংয়ের মতো ছেলে চলে গেল। অত ভালো অভিনয়, অত ভালোভাবে জীবনকে তারা কিভাবে দেখিয়ে দিয়ে গেছে, কিভাবে অভিনয় করতে হয়, অভিনয়ের মানে কি, অভিনয়টা কীভাবে বলতে হয়, কখন থামতে হয়, কখন এগোতে হয়। আর একদিন সত্যি সত্যি পৃথিবী থেকে চলে গেল। কেউ হয়তো জোর করে তাড়িয়ে দিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে যায়নি, তাদেরকে যেন কেউ ইচ্ছাকৃতভাবে যেন শেষ করে দিয়েছে। অভিনয়টা তারপরে হয়তো করলে হয়তো আর সে এতটা জানতে পারতাম না। সেই জন্যই কি পৃথিবী থেকে তাকে চলে যেতে হলো? না তাকে কেউ শেষ করে দিল ভালো অভিনয় করছিল বলে? তা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে আমরা
বিভিন্ন ভালো মানুষকে আমরা হারিয়েছি। আজকে আবার রাহুল অরুণোদয় ব্যানার্জিকে হারালাম। ভালো একটা অভিনেতা, অভিনয় করতো এমনভাবে অভিনয় করেছে যে প্রত্যেকটা মানুষের মনকে একটা যেন কাঁদিয়ে দিয়ে যাচ্ছে, মনকে ভারাক্রান্ত করে দিচ্ছে। মন যে এমনভাবে মানুষকে কান্নার মধ্যে তলিয়ে দেয়, মানুষকে যে ভাসিয়ে দেয় জলের মধ্যে, যেন একটা জলের বিন্দু যেন পড়ছে। কেমন হয় অভিনয় সত্যিই আমরা জানি না। অভিনয় যে কীভাবে করতে হয় সঠিকভাবে শেখা হয়নি, জানা হয়নি। কিন্তু প্রতিটা মানুষ, কেউ খেলার মাঠে, কেউ হয়তো রাস্তায়, কেউ হয়তো আকাশে, কেউ হয়তো চাঁদে যাচ্ছে, কি অভিনয় করতে যাচ্ছে। তারা কি অভিনয়টা করে আমাদের দেখালো যে কীভাবে রকেটে চড়ে যায়, কীভাবে অভিনয় করতে হয়, কীভাবে আবার বায়োপিক বলে সিনেমাগুলো করতে পারে। অন্যের ভূমিকা তারা অবিরলভাবে তারা আবার এমন একটা ভূমিকা পালন করে, ধোনি সিনেমার মতো কীভাবে করে গেল, কীভাবে দেয় এরা। এত সুন্দর করে তারা অভিনয় করে যেন মনে হচ্ছে ধোনিই যেন ওখানে রয়েছে। আরও কত কিছু আমরা জানতে পারি এই অভিনয়ের মাধ্যমে। শুধু স্টেজেই যে অভিনয় হয়, জগতে কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকমভাবে প্রতিটা সময় প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন রকমভাবে, কেউ ইলেকট্রিশিয়ান আছে, কেউ হয়তো প্যান্ডেল বাঁধে, কেউ হয়তো গাছে ওঠে, কেউ পুকুর বোঝাচ্ছে, কেউ বিল্ডিং বানাচ্ছে, কেউ হয়তো গাড়ি সারাচ্ছে, সেও এক ধরনের যেন অভিনয় করছে। অভিনয়টা সব জায়গায়, অভিনয়টা রাস্তাঘাটে, জলে জঙ্গলে সমুদ্রে, অভিনয়টা সব ক্ষেত্রে, সব জায়গাতেই যেন অভিনয় চলছে। আর দিনের শেষে যদি আমরা ভাবতে পারি এইভাবে যে অভিনয়টা এমনও হতে পারে যে সবাই অভিনয় করছে। রবীন্দ্রনাথও অভিনয় করে করে লিখে গেছে, নেতাজিও কি অভিনয় করে করে আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেছে। বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো জীবনে। এরা আমাদেরকে কি শিখিয়ে দিয়ে গেল। তারপরে সূর্য সেন, সে কি দিয়ে গেল, সে কষ্ট পেল জেলের মধ্যে দিনের পর দিন, তারপর কি অত্যাচার করেছে। এইভাবে অভিনয়টা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে এইভাবে বলে আমাদের বাঁচতে হয়। একটা স্বাধীনতার দেশ দিয়ে গেল ইংরেজদের হাত থেকে, আর সেটাকে আমরা একটা বাড়ি তৈরি করলে যেমন মেনটেনেন্স করতে হয়, ঠিক স্বাধীনতাটাও ঠিক তেমনই। তোমাদের স্বাধীনতা দিয়ে গেলাম, অনেক সংগ্রামী, অনেক বিপ্লবী তারা লড়াই করেছে, জীবন দিয়েছে, তারা স্বাধীনতা দিয়ে গেছে যে ভারতবর্ষকে ম্যানেজ করো, ম্যানেজমেন্ট। তার সাথে সাথে বাড়ি যেমন করি আমরা মেনটেনেন্স, ঠিক ভারতবর্ষকে মেনটেনেন্স করতে হবে। ভারতবর্ষকে তোমরা বাঁচিয়ে রাখো, কারণ জীবিত মানুষ, জীবিত প্রাণীরাই তো এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য মেনটেনেন্স হচ্ছে সবথেকে বড় কথা। ভারতবর্ষকে যে স্বাধীন করে দিয়ে গেছে এই নয় যে আমাদের কিছু করতে হবে না, অফিসে যেতে হবে না, বাসে উঠতে হবে না, স্কুল কলেজে যেতে হবে না, অভিনয় করতে হবে না। যত কিছু আছে সব কিছু, খেলাধুলো, গীতা পড়া থেকে শুরু করে ঠাকুর প্রণাম, নমস্কার করা, ব্যায়াম করা, কখন খাবো, কখন ঘুমোবো, কোন দিকে ঘুমোবো, কোন দিকে তাকাবো, কখন কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, সব কিন্তু ম্যানেজমেন্ট করতে হবে। ভারতবর্ষের পুকুর, নদী, নালাকে বাঁচাতে হবে, গাছপালাকে বাঁচাতে হবে। মাটির তলায় জলটা ঠিক করে যাচ্ছে তো, নয়তো জলও খেতে পাবো না। একদিন গাছগুলো জল না খেতে পেয়ে আত্মহত্যা করবে, হয়তো মারা যাবে শুকিয়ে। সেদিন প্রত্যেকের মন প্রাণ ধ্বংস হবে। সমগ্র এলাকা, সমগ্র জায়গা আজ কংক্রিট করে ফেলছে মানুষ নিজের অজান্তে, আর একদিন সবাই চলে যাবে, একদিন সব ধ্বংস হবে। একটা ভূমিকম্পে, একটা বিশাল বড় ঝড়ে, অথবা বন্যায়, অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগে শেষ হয়ে যাবে। যেদিনকে আজকে ঘাস জন্মাচ্ছে মাটিতে, আর একদিন ঘাস জন্মাবে না সেদিনকে। আর কোথায় চাঁদে ঘাস জন্মাচ্ছে না, সেখানে বিজ্ঞানীরা চেষ্টা করছে একটা ঘাসের জন্য, একটা যদি ঘাস বা একটা যদি গাছ যদি সেখানে জন্মায়, সেখানে আবার নতুন করে বসতি তৈরি হবে। সেই জন্য দূরে পাড়ি দিচ্ছে। পৃথিবীর মানুষকে আর বুঝিয়ে শেষ করা যাচ্ছে না।
বুঝতে চাইছে না, তারা যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রকম কাজে তারা লিপ্ত হয়ে পড়ছে, একে অপরকে মারছে, কাটছে, পোড়াচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, জীবনটাকে একেবারে দুর্বিষয় করে দিচ্ছে, প্রত্যেকটা মানুষকে ঠকাচ্ছে আর তাড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে, দুর্বলের উপরে চাপ করছে, দুর্বলকে শেষ করে দিচ্ছে, দিনের পর দিন কাঁটা তার দিয়ে বেঁধে রেখেছে, কাঁটা তার দিয়ে জীবনগুলোকে শেষ করে দিচ্ছে, আর ঘরের মধ্যে বন্দি করে কত লোককে পুড়িয়ে দিচ্ছে, মেরে ফেলছে, জ্বালিয়ে দিচ্ছে। জীবন এমন হতে পারে, জীবনের উপর ভয়ঙ্কর অত্যাচার, ভয়ঙ্করভাবে চাপ সৃষ্টি করছে। তাই তারা কিছু বিজ্ঞানী কিছু ভালো মানুষকে, যারা স্বাস্থ্য ভালো আছে তাদেরকে নিয়ে চলে যাবে ওই দূরে, ওই চাঁদের দেশে, সেখানে নিয়ে চলে যাবে, অথবা কখনো হয়তো মঙ্গলে, অথবা কোনো ভালো গ্রহে। একদিন তারা পালিয়ে যাবে শুধু ভালো থাকার জন্য, ভালো থাকবে বলে, সুষ্ঠুভাবে থাকবে বলে, যাতে সেখানে কোনো রকম শব্দ হবে না, কেউ জোরে কথা বলবে না, কেউ পলিউশন করবে না, কখনো প্লাস্টিক জ্বালাবে না, কেউ নোংরা করবে না, জীবন শেষ করে দেবে না, মেরে ফেলবে না, কখনো কোনো ব্যক্তিকে ঠকাবে না, কখনো কেউ কাউকে মিথ্যে কথা বলবে না, কখনো কেউ কখনো কোনো ব্যক্তিকে ঠেলে ফেলে দেবে না, পুড়িয়ে মারবে না। তেমনই মানুষ, তাদেরকেই নিয়ে যাওয়া হবে। যারা ভাবছে নদীর ওপারটা কি সুন্দর, যখন আপনি নদীর ওপারে চলে যাবেন, ওপারটা থেকে কিন্তু আপনি দেখবেন আবার ওপারটা কিন্তু এপার হয়ে যাবে একদিন। সেই জন্য সময় থাকতে থাকতে, জীবন থাকতে থাকতে, আজকে যেমন রাহুল ব্যানার্জি চলে গেছে, প্রত্যেকটা মানুষই আজকে যেন রাহুল ব্যানার্জি বা আরও অনেক মানুষের মতোই জীবন একবার পেয়েছেন, জীবনকে বাঁচতে শেখান, অন্যদের বাঁচতে সুযোগ করে দিন, প্রাণীদেরকে আজকে ছেড়ে দিন, তারা যেন জগতে সহজে চলাফেরা করতে পারে, পাখিদেরকে উন্মুক্ত করে দিন, তাদের খাঁচা খুলে দিন, প্রাণীদের আর হত্যা করবেন না। প্রাণীরা শেষ হয়ে যাচ্ছে, মানে আমরা শেষ হয়ে যাচ্ছি। পুকুর নদী নালাকে যদি বুঝিয়ে দেন, মাটিকে যদি আপনারা শক্ত কংক্রিটে মুড়িয়ে দেন, তাহলে সমগ্র পৃথিবী ধ্বংস হবে, অনিবার্য। যুদ্ধ যদি এইভাবে চলতে থাকে দিনের পর দিন, তাহলে আর কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে না, এই পলিউশন মুক্ত করা সম্ভব হবে না। পলিউশনে একদিন মানুষ আত্মহত্যা, নিজের শ্বাস প্রশ্বাস সব দম বন্ধ হয়ে মরে যাবে, আর মানুষ আবার যেখানে যেখানে থাকবে তারা আবার লিখবে যে দম বন্ধ হয়ে কিছু মানুষ মারা গেল, দম বন্ধ হয়ে শেষ হয়ে গেল। বিভিন্ন রকমভাবে মানুষ আজকে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে। তার সাথে সাথে সমুদ্রের মধ্যে যে সকল জাহাজ ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, বিভিন্ন রকমভাবে তার উপর অ্যাটাক করা হচ্ছে, সমুদ্রের তলায় যত প্রাণী আছে তারাও শেষ হয়ে যাচ্ছে, তারাও তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে। কী যে হবে, ভয়ঙ্কর দিন আসছে, সেই দিনের জন্য আমরা উৎপেতে আছি যে এই বোধহয় এলো, এই বোধহয় এলো। সুড়ঙ্গ হচ্ছে চারিদিকে, একদিন ওই সুড়ঙ্গ ভেঙে যাবে, যেদিনকে মাটির তলায় সব মিশিয়ে যাবে। আবার কোনো হয়তো হাজার হাজার বছর পরে, যেমন ডাইনোসর কোটি কোটি বছর আগে চলে গিয়েছিলো, এরকমভাবেই আবার হয়তো শেষ হয়ে যাবে মানব সভ্যতা শেষ হয়ে যাবে একদিন। সব যেন মিশে জলের তলায় মিশে যাবে, মাটির তলায় শেষ হয়ে, পুরো শেষ হয়ে নির্বিশেষে মিশে আবার মাটি হয়ে যাবে। আবার হয়তো কোনো এক সময় প্রাণের জন্ম নেবে, সেটাই হয়তো আমাদের কোনো সময় যারা জন্ম নেবে তারা হয়তো কোনো পুঁথি খুঁজে খুঁজে বের করে দেখবে যে সত্যি বোধহয় এরকমভাবেই হয়তো জন্মতে হয়, এইভাবেই তাদের জন্ম হয়েছিল কোনো এক সময়, এইভাবে কোনো মানুষ আবার জন্মেছিল। যেমন আমরা দেখতে পারি মহেঞ্জোদারো সভ্যতা, হরপ্পা সভ্যতা, সেরকমই আমাদেরও অবস্থা একদিন হবে। হয়তো এলিয়েন ছিল, হয়তো পিরামিড ছিল, আমাদের নালন্দা ছিল, কত মন্দির ছিল, সেগুলো সব যেন কেমনভাবে সব শেষ হয়ে যাচ্ছে। আর আমরা চোখের সামনে দেখছি, ইতিহাস পড়ছি, জানছি যে আমাদের মুনি ঋষিরা যা লিখে গেছে তাই দেখে কত মানে প্লেন বা উড়োজাহাজ তৈরি হয়েছে, কোথায় মেশিন বসবে, কোন জায়গা বসবে, সেগুলো সব লিখে গেছে ধ্যান করে করে। কী খাবার খাবো সেগুলোকে আমাদের চিন্তা করতে হবে, যে খাবার শাক সবজি আমাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ, ফলমূল খাওয়া শ্রেষ্ঠ, মনের জন্য শ্রেষ্ঠ, প্রত্যেকটা মানুষ সেগুলো খেতে পারে যাতে সেটা সবথেকে বেশি শ্রেষ্ঠ। সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, শাকসবজি বা জোর দিতে হবে, জল খেতে হবে 1 ঘন্টা আগে খাবার,
1 ঘন্টা পরে আবার জল খেতে হবে, বসে খেতে হবে, গ্লাসে করে খেতে হবে, এগুলো আরও করতে হবে, ব্যায়াম করতে হবে। জীবন এমনভাবেই বাঁচাতে হবে, যারা একা আছে জীবনে তারা একরকম আছে, যারা 10 জনের মধ্যে আছে তারা একরকম আছে। জীবনের মানে কি, কেমন যে অভিনয় হয়, অভিনয়টা যে কেমনভাবে করতে হয় সত্যিই জানা নেই। রাহুল আজকে চলে গেল, রাহুল ব্যানার্জি চলে গেল, রাহুলের মতো করে হয়তো আবার কেউ নতুন করে রাহুল তৈরি হবে, একে একে তৈরি হচ্ছে হয়তো। সেরকমভাবে আবার কোনো একদিন কোনো মানুষ আবার হারিয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে আবার চলে যাবে। কেমন যেন অভিনয়টা কেমন হয় সত্যিই আমাদের জানা নেই। সত্যিই আমরা কি অভিনয় জানি না অভিনয় করছি, সত্যিই আমরা বলতে পারছি না। অভিনয়টা সেই সত্যি কেমন, আমরা ভারতবর্ষকে বাঁচাতে চাইছি না পশ্চিমবঙ্গকে বাঁচাতে চাইছি, না কি আমরা ধ্বংস করতে চাইছি, আমরা তাও জানি না। আগামী দিন ভারতবর্ষকে থাকবে কি থাকবে না, কত লড়াই করতে হবে আর কত দিন লড়তে হবে আমরা কেউ জানি না। লড়াই করে করে বাঁচতে কতদিন আর হবে, লড়াই করে কদিন বাঁচা যায়, কতদিন সম্ভব এই লড়াই করে কতদিন চলা যায়। একটু শান্ত পৃথিবী, শান্ত নীরব শান্তভাবে কি চলা যায় না? জীবন মানে একটা শান্ত, যদি শান্ত না হয় সেদিন আর ফিরে আসবে না, ধরতে পারবো না। ঢিল যদি একবার নদীর ওপারে চলে যায় হাত ফসকে আপনার ব্যাঙাচির মতো করে, সেই ঢিল আর আপনি হাতের সামনে ম্যাজিকের মতো ধরতে পারবেন না। একবার কোনো তীর যদি চলে যায় দূরে, সেই তীরকে আপনি আর ধরতে পারবেন না। সময় থাকতে থাকতে পৃথিবীকে বাঁচান, পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচান, প্রাণী জগৎকে ভালোবাসুন, তাদের প্রত্যেককে সকাল থেকে বিকেল পর্যন্ত খাবার দেওয়ার চেষ্টা করুন। তাদের ওপর অত্যাচার হচ্ছে সেগুলোকে আপনারা রক্ষা করুন। কারা দুর্বিচার করছে তাদেরকে বলে দিন, দেখিয়ে দিন, প্রশাসন পুলিশকে বলুন, পুলিশ যেন এগিয়ে আসে, প্রশাসন যদি এগিয়ে আসে, পাড়ায় পাড়ায় যেন গাছপালা না কাটা হয়, প্রাণীদের যেন অবিচারে যেন হত্যা না করা হয়, তাহলে কিন্তু আর সমগ্র পৃথিবী কিন্তু সর্বশেষ হয়ে যাবে। সমগ্র দেশ আজকে